দর্শক, লেবাননের হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর নিয়ে বিস্তারিত জানাতে রাজধানী বৈরুত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন খান। আমরা যুক্ত হব তার সাথে। মিলন, যুদ্ধবিরতিতে বাঙালি কমিউনিটির মধ্যে স্বস্তি ফিরেছে কিনা, আর লেবাননের জনগণই বা কি বলছে এই যুদ্ধবিরতির ফলে? জি ফয়সাল, যেমনটি বলছিলেন, আজ 27শে নভেম্বর বুধবার ভোর 4টার পর থেকে কিন্তু লেবাননে যে ইসরায়েলের এবং হিজবুলের মধ্যে যে যুদ্ধ বিরতি সেটি কিন্তু কার্যকর হয়েছে। এবং এই যুদ্ধ বিরতি কার্যকর হওয়ার পর থেকে কিন্তু লেবাননের অধিবাসী এবং প্রবাসী বাংলাদেশিদের মাঝে কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে তারা। এবং আমরা দেখেছি যে এই যুদ্ধ বিরতির ফলে লেবাননে যে হিজবুল্লাহ সদস্যরা রয়েছে তারা কিন্তু ফাঁকা গুলি ছুড়ে এই যুদ্ধ বিরতিকে স্বাগত জানিয়ে তারা কিন্তু এটিকে একটা বিজয় হিসেবে দেখছে এবং আনন্দ উল্লাস করতে কিন্তু আমরা দেখেছি। এবং এই যুদ্ধ শুরু হওয়ার পরপরেই লেবাননের অধিবাসী এবং প্রবাসী বাংলাদেশিরাও কিন্তু একটা আনন্দ উৎসব মুখর পরিবেশে কিন্তু দিন পার করছে। এবং আপনারা জানেন যে লেবাননের দক্ষিণ অঞ্চলে এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় 10 লক্ষ অধিবাসী কিন্তু বাস্তুচ্যুত হয়েছিল। তারা কিন্তু এখন তাদের বাড়ি ঘরে ধীরে ধীরে কিন্তু যেতে শুরু করেছে। এবং সেই দক্ষিণ অঞ্চলে লেবাননের যে সরকারি বাহিনী মোতায়েন করার কথা, তাদেরকেও কিন্তু তাদের একটা গাড়ি বহর কিন্তু আমরা আজকে সেখানে যেতে দেখেছি। এবং এখন এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই প্রবাসী বাংলাদেশি বেশ কয়েকজন বাংলাদেশি কিন্তু আহত হয়েছিল এবং একজনের কিন্তু মৃত্যু হয়েছে এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে। এবং প্রবাসী বাংলাদেশিরা অনেকেই প্রায় 1800 প্রবাসী বাংলাদেশি দেশে যাওয়ার জন্য, অর্থাৎ এই যুদ্ধে আতঙ্কিত হয়ে দেশে যাওয়ার জন্য নাম নিবন্ধন করেছিল। তারা কিন্তু দেশে যাওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু এখনো অব্যাহত থাকবে, এমনটি কিন্তু জানানো হয়েছে। এবং প্রবাসী বাংলাদেশিরা যদি দেশে যেতে চায় তারা কিন্তু পর্যায়ক্রমে ধাপে ধাপে দেশে যেতে পারবে। আজকেও কিন্তু দূতাবাসের পক্ষ থেকে যারা নাম নিবন্ধন করেছিল তাদের কে এক্সিট ভিসা নেওয়ার প্রক্রিয়া প্রসেস সম্পূর্ণ করার জন্য দূতাবাসে আগামীকালকে তাদেরকে ডাকা হয়েছে। এবং এই যুদ্ধে কিন্তু কিছু শর্ত আরোপ করা হয়েছে হিজবুল্লাহ সদস্যদের জন্য। এই শর্তগুলো শেষ পর্যন্ত সব ঠিকঠাক রেখে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে পর্যায়ক্রমে এখন 60 দিনের যদি যুদ্ধবিরতি করা হয়েছে, পরবর্তীতে এই যুদ্ধবিরতি বাড়ানো হবে এমনটি জানানো হয়েছে। এবং লেবানন থেকে বুঝতে পেরেছি। মিলন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।